আজকে মূলত আমাদের মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে আপনারা সবাই জানেন রাজা কৃষ্ণনাথের নাম যুক্ত হয়েছে। বহরমপুরবাসীর দাবি, দীর্ঘদিনের দাবি, কলেজের ছাত্রছাত্রীদের দাবি, সেটা মান্যতা পেয়ে রাজ্য সরকার অনেক রাজনৈতিক কার্যক্রম সেরে আমাদের বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে রাজা কৃষ্ণনাথের নামটা যুক্ত করেছে। সেই খুশিতে আমরা কোনো পার্টির স্লোগান নয়, কোনো ঝান্ডা নয়, কিচ্ছু নয়, কোনো পার্টির তরফ থেকে নয়, আমরা সাধারণ ছাত্রছাত্রীর তরফ থেকে কলেজের প্রত্যেকটা স্টুডেন্ট, স্যার, ম্যাডাম, শিক্ষক সকলকে আমরা মিষ্টিমুখ করাতে এসেছিলাম। আমাদের কার্যক্রম শুরু হয় বেলা 1টার সময়। ঠিকঠাক চলছিল কার্যক্রম, সব ঠিক আছে। আমরা লাইব্রেরির দিকে যখন যেতে থাকি, কলেজের কিছু তৃণমূল ছাত্র পরিষদ নাম গ্রহণকারী কিছু গুন্ডা কলেজের ভেতরে লাঠি নিয়ে আমাদেরকে বেধড়ক মারপিট করেছে। আমার মুখের অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন, আমার হাত ভেঙে দিয়েছে। আমার হাত ভেঙে দিয়েছে। দীর্ঘদিনের এই একটা রাজনীতি, হ্যাঁ, আমি এই যে দেখুন আমার হাত ভেঙে দিয়েছে। তো এটাই বলতে চাই, তৃণমূলের এই যে গুন্ডাগিরি, এটা দীর্ঘদিন এর আগেও হয়েছে। আমাদের কর্তৃপক্ষ কলেজের রেজিস্ট্রারকে বলা সত্ত্বেও তিনি দায়সারা ব্যবস্থা করব এগুলোই চালিয়ে যাচ্ছে। তো এইসব কারুকলমের পরে আমি একটা রানিং স্টুডেন্টের গায়ে যদি এভাবে হাত ওঠে, হ্যাঁ হতে পারে আমি ছাত্র পরিষদের সভাপতি, কিন্তু সেটা পার্টির দিক থেকে। কলেজের ভেতরে আমি একটা রানিং স্টুডেন্ট, আমি বর্তমানে 6 সেমে পাঠরত স্টুডেন্ট। আমার গায়ে যদি হাত ওঠে, কলেজের লাইব্রেরির, আপনারা সিসিটিভি ফুটেজ দেখলেই বুঝতে পারবেন লাইব্রেরির কি অবস্থা। তো কলেজের ভেতরের আভ্যন্তরীণ সুরক্ষার যে একটা বলা হয় যে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় এতদিনের একটা ঐতিহ্যবাহী কলেজ থেকে রূপান্তরিত হয়ে বিশ্ববিদ্যালয় হয়েছে, সেটার যে একটা ঐতিহ্য, এই তৃণমূলের হারমাদ বাহিনী, এগুলো মানে তৃণমূলের সুপ্রিমো, সেগুলো এদেরকে তো কোনো কিছু আপনারা দেখছেন বিভিন্ন কলেজে র্যাগিং থেকে শুরু করে, রেপ থেকে শুরু করে, সুপ্রিমো নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন। এমনকি জেলা সভাপতি ছিল আমাদের কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নাম গ্রহণকারী কাইব শেখ, জাহিদ শেখ, আব্দুল আলিম শেখ সুরজ আমাকে মেরেছে অজস্র। খালি আমাকে নয়, আমার প্রত্যেকটা সদস্যকে। আয় তোরা, বাঁশ দিয়ে হাত দিয়ে লাথি মেরে অজস্র মার মেরেছে। আপনারা সিসিটিভি ফুটেজ দেখলে সেটা বুঝতে পারবেন। কলেজে সিকিউরিটি ছিল, গেটের কাছে দুটো সিভিক বসিয়ে রাখা ছিল, তারা ফোন দেখছিল। তাদের সামনে দিয়ে বাঁশ নিয়ে ওরা দোতলায় উঠেছে। তাদের চোখে ভ্রুক্ষেপ হয়নি। এটা কেন হয়নি সেটা তারাই বলতে পারবে। কলেজ কর্তৃপক্ষের একটাই কথা, আমরা এর আগেও একই ঘটনা হয়েছে, আপনারা দেখেছেন। কলেজ কর্তৃপক্ষের বারংবারের একটাই বক্তব্য, আমরা নিচ্ছি নেব। কোনোদিন কোনো ব্যবস্থা হয়নি। ওই দায়সারা প্রথম কয়েকদিন দুটো পুলিশ বসিয়ে কলেজে সিকিউরিটি করবে, ঠিক আছে, সবকিছু শেষে আবার সেই একই অবস্থা। একটা কমপ্লেন দিব বললো, কি ব্যবস্থা নিচ্ছে আমরা জানি না। যদি সঠিকভাবে ব্যবস্থা না নেয়, আমরা বৃহত্তম আন্দোলন করব। আর এছাড়াও কলেজের এর আগে নিরাপত্তা নিয়ে অনেকবার প্রশ্ন উঠেছে, অনেকবার জানানো হয়েছে। তারপর এটা নিরাপত্তা, একটা কয়েকজন রানিং স্টুডেন্টকে বহিরাগতরা এসে ঢুকে মেরে গেল, এটা নিরাপত্তা? এটা কোথায় নিরাপত্তা? আমি তো কলেজের নিরাপত্তা দেখতে পাচ্ছি না। এর জন্য আগামী মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে বৃহত্তম আন্দোলন করবে মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে, কেন কলেজ এই ইউনিভার্সিটিতে।